21শে জুলাইয়ের মঞ্চে অনুব্রত মণ্ডল কি এসেছিলেন, এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সেভাবে কিন্তু শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় 21-এর মঞ্চে অনুব্রতকে দেখা যায়নি। এই নিয়ে তৃণমূলের শীর্ষ স্তরের নেতারা জানান যে অনেকেই অনুব্রত মণ্ডলকে 21শে জুলাই দেখেননি। যদিও দলের তরফে সব সাংসদ, বিধায়ক ও পদস্থ নেতাদেরই 21শে জুলাই উপলক্ষে কলকাতার ধর্মতলায় হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এ নিয়ে কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো কোনো ইস্যু নয়। অনুব্রত মণ্ডলও কিন্তু যথেষ্টই প্রাসঙ্গিক। এগুলো কোনো ইস্যু নয়, অনুব্রত মণ্ডলও কালকে ছিল। কি বলছেন ফিরহাদ হাকিম, শুনুন। এগুলো কোনো ইস্যুই নয়, অনুব্রত মণ্ডলও কালকে ছিল, সবাই ছিল। তবে অনুব্রত মণ্ডলকে অনেকেই দেখতে না পেলেও 21-এর মঞ্চে কিন্তু হাজির ছিলেন অনুব্রত মণ্ডলের বিরোধী শিবির হিসেবে পরিচিত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি নিয়ে তিনি বলেন যে এত বড় মঞ্চ, এত মানুষ, এত সেলিব্রিটি, এত নেতা, কে যে কোথায় গেল তা তো নজর করিনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, রণে বনে জনে জঙ্গলে উনি যেখানেই ডাকবেন আমি থাকব। আপনাদের কাছে শুনলাম যে উনি আসেননি, আমি তো কিছু দেখিনি। আমরা অনেকেই ছিলাম, বীরভূম থেকে ভাষা আন্দোলন শুরু হবে, আমাদের দলের সমস্ত নেতাকর্মীরা হাজির থাকবেন। কি বলছেন কাজল শেখ, শুনুন। সেটা আমার জানা ছিল না, আপনার কাছ থেকে শুনলাম, এবার পরে দেখবো। আপনি তো কালকে ছিলেন, আপনি মঞ্চে, আমি তো থাকবো। আপনাকে তো মঞ্চে দেখা গেল, আপনি দেখলেন ওকে? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন অনুগত সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় রণে বনে জঙ্গলে যেখানে ডাকবে সেখানে কাজল শেখ হাজির হবে। স্বভাবতই তিনি ডেকেছেন, তার ডাক, তার ডেকে হাজির হওয়াটা আমাদের কর্তব্য। তাই সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক কোটি মানুষ এসে উপস্থিত হয়েছে, কাজল শেখ ছিল। এটা ওই দুজনকে দেখলেন আপনি? আপনি তো মঞ্চে ছিলেন, আপনি আমি আপনার কাছ থেকে শুনছি উনি আসেননি। আপনি তো মঞ্চে ছিলেন, আপনি দেখেছেন অনুব্রত মণ্ডলকে মঞ্চে তো প্রচুর মানুষ ছিল, অনেক হেভিওয়েট নেতারা ছিল, মন্ত্রীরা ছিল, সেলিব্রিটিরা ছিলেন, আরও আমাদের এমএলএ এমপিরা ছিলেন। ওর মধ্যে কে এসেছে কে আসেনি সেটা দেখা কারো পক্ষে সম্ভব বলে আমি মনে করি না। তাই উনি আসেননি, সেটা আপনার মাধ্যমে জানলাম। আমি দেখিনি কে এসেছে কে আসেনি। ভাষা আন্দোলন শুরু করেছেন এটা ঠিক কিনা বলতে পারবো না, কিন্তু উনি 27 তারিখটাকে, ওই ডেটটাকে নির্ধারিত করেছেন। 27 থেকে গণনা কেন্দ্র বা গণনা পর্যন্ত 26শে নির্বাচনের আগে পর্যন্ত পুরো সময়টাই আমরা এই ভাষা আন্দোলন নিয়ে সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক আছি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছি, আমরা লড়াই করবো বাংলা ভাষা নিয়ে। কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি, যার জন্য বাংলাকে ব্যতি রেখে সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে, বিশেষ করে বিজেপি শাসিত অঙ্গরাজ্যগুলো, সেই অঙ্গরাজ্যে বাঙালির উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের প্রতিবাদে আমরা 27শে জুলাই থেকে আন্দোলন শুরু করব। যদি তবে 21-এর মঞ্চে অনুব্রত মণ্ডলের উপস্থিতি ছাড়াও অন্য বেশ কয়েকটি বিষয়ে জবাব দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুভেন্দু অধিকারীর সরকারি টাকায় মন্দির হয় না, এই ইস্যুতে ফিরহাদ বলেন যে আপনি এমন একটা মানুষকে নিয়ে প্রশ্ন করেন যার কোনো স্থিরতা নেই, না আছে কোনো গভীরতা। আসলে ওনার ভেতরে যে নীতিহীন বোধ রয়েছে সেটাতে ভুগছেন। এতদিন একটা নীতি নিয়ে চলতেন, এখন 180 ডিগ্রি ঘুরে অন্য নীতিতে চলছেন, নীতিহীনতায় ভুগছেন। দিলীপ ঘোষের পোস্টার নিয়ে তিনি বলছেন যে কেউ কোনোদিন দিলীপের এই রকম প্রচার করেনি। তিনি আরও বলছেন যে দিলীপ তার দলের ভিতরের ব্যাপার, কে কি করে না করে লাফালাফি করে, আবার নিজেরাই ঠুসে যায়। অবৈধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলছেন যে সব চেক করা হবে, যদি কোনো অবৈধ বিল্ডিং হয় সেটা আমার জানার কথা নয়, জানলে যে কেসটা করব সেটা ওয়েবসাইটে দেবে। অবৈধ বিল্ডিংগুলোতে তো আমার জানার কথা নয়, আমাকে না জানিয়েই হয়। তবে নতুন বিল্ডিংয়ে কোনো অবৈধ নির্মাণ হবে না সেই সিস্টেম করেছি,
কিন্তু যে কেসগুলো রয়েছে সেগুলো বিল্ডিংয়ের বিরুদ্ধে, সেটাও আমরা চাইব ওয়েবসাইটে থাকুক। শুভেন্দু অধিকারী বলেছেন যে দেশের অনেক বড় বড় পদেই বাঙালিরা রয়েছেন। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলছেন যে আরে বাবা, জুতো মেরে গরুদান হয়? আমাদের চারদিকে বাঙালিকে মারছো, যে কোনো ডাবল ইঞ্জিন সরকারের এলাকায় মারছো, আর এইসব বলে কি লাভ? কি বলছেন তিনি, শুনুন। জানে না যে ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয়, মন্দির মসজিদ কিছুই সরকারি টাকায় হয়। আপনি এমন একটা মানুষকে নিয়ে কোশ্চেন করেন যার না স্থিরতা আছে না ডেপথ আছে, এরকম একটা মানুষকে নিয়ে করেন। আসলে উনি নিজে ভেতরে যে নীতিহীন বোধে সেটাতে ভুগছেন। একটা নীতি নিয়ে চলতেন একদম 180% আরেকটা জায়গায় নীতিহীনতায় ভুগছেন। তৃণমূলের মঞ্চে যাবে এরকম প্রচার হয়েছিল, তাই আজকে বিজেপির এক পক্ষ তারা পোস্টার দিয়েছে, কেউ কোনোদিন কেউ প্রচার করে, বিজেপির ওরা পোস্টার দিয়েছে যে বিজেপির যারা প্রচার করছিল দিলীপ দা তৃণমূলে যাবে তাদের গঙ্গা স্নান করা উচিত, এইভাবে গঙ্গার ঘাটে। এটা বিজেপির ভেরোতের ব্যাপার, কি করে না করে নিজেরা লাপালাপি করে, আবার নিজেরাই ঠুসে যায়। ওই দুর্গাবন যেটা করা হচ্ছে এটা আমার আইডিয়া নেই। বাংলা ভাষায় বলছে যে এবার যদি 301 মানে যদি না কেউ করে, অবৈধ কোনো বিল্ডিং যদি অবৈধ কোনো বিল্ডিং যদি হয় সেটা কি ওয়েবসাইটেও দিচ্ছে? এবারে মানে লোকে ওয়েবসাইটেও চেক করে নিতে পারবে সেই সব চেক করে নেবে। যদি কোনো অবৈধ বিল্ডিং হয় আমার তো জানার কথা না, জানলে যে কেসটা করবো সেটা ওয়েবসাইটে দেবো। অবৈধ বিল্ডিং হলে তো আমার জানার কথা না, আমার না জানিয়ে নতুন বিল্ডিং আর অবৈধ হবে না, যার সিস্টেম আমরা করে দিয়েছি। কিন্তু যেগুলো কেস হয়ে রয়েছে বিল্ডিং গুলোর এগেনস্টে, সেটাও আমরা চাইবো যে একটা ওয়েবসাইটে থাক। শুভেন্দু অধিকারী বলছেন যে বাঙালিদের প্রতি তাদের অবশ্যই মানে একটা গুরুত্ব দেন, তার কারণ হচ্ছে যে সন্দীপ সান্যাল যিনি অর্থনৈতিক উপদেষ্টা বাঙালি, অসীম ঘোষকে এ করা হলো, এই বক্তব্য উনি রাখ। আরে বাবা, আমাকে জুতো মেরে গরুদান হয়? আমাকে চারিদিকে বাঙালিকে মারছো, যে কোনো ডবল ইঞ্জিন সরকারে মারছো, আর এইসব বলে লাভ আছে? এগুলো হচ্ছে নিজেদের যে পাপ করছে সেটাকে ওরা ভাবছে যে আমি তো বলে দিচ্ছি ওনারা কি এই এখানকার বিজেপি, সেটা তো আমি কালকে বক্তৃতায় বলে দিচ্ছি। এগুলো কোনো ইস্যুই নয়। অনুব্রত মণ্ডলও কালকে ছিল, সবাই ছিল। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।